নাথিং এর সাব ব্র্যান্ড সিএমএফ তাদের সেকেন্ড ফোন সিএমএফ 2 প্রো ফোনটি ইন্ডিয়ার বাজারে লঞ্চ করেছে। ইন্ডিয়াতে এই ফোনটা যে প্রাইসে লঞ্চ করেছে তা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 27,000 টাকার আশেপাশে হয়। আর এই প্রাইসে আমার কাছে এই ফোনটা অবিশ্বাস্য মনে হয়েছে। আমাদের দেশের অফিসিয়াল আনঅফিসিয়াল ফোনের সঙ্গে যদি এই ফোনটা কম্পেয়ার করা হয় তাহলে এই ফোনটা এই প্রাইসে যা স্পেসিফিকেশন দিচ্ছে তা কোনো কোম্পানি দিতে পারবে না। নাথিং এমনিতেই ফ্ল্যাগশিপ কিলার ভ্যালু ফর মানি ফোন বানায়, আর সিএমএফ বাজেটের স্মার্টফোনগুলোতে একটা ভ্যালু ফর মানি ফোন দেওয়ার চেষ্টা করছে। নাথিং এবং সিএমএফ যে প্রাইসে যেই ফোনটা লঞ্চ করছে তারা চেষ্টা করছে ওই প্রাইসের মধ্যে সব থেকে বেটার কিছু দিয়ে নিয়ে আসার জন্য। যেমন সিএমএফ ফোন 2 প্রোর ডিসপ্লের কথা বলতে গেলে ফোনটাতে 6.77 ইঞ্চি একটা অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটা 120 হার্জের রিফ্রেশ রেট সাপোর্ট করে। এছাড়া 1 বিলিয়ন কালার HDR10+ এর সাপোর্ট এবং 1300 নিটসের পিক ব্রাইটনেস এই স্মার্টফোনটিতে থাকছে। ডিসপ্লেটার রেজুলেশন ফুল এইচডি প্লাস এবং ডিসপ্লেটিকে প্রোটেকশন করছে পান্ডা গ্লাসের দ্বারা। তো প্রাইস বিবেচনা করলে এই ফোনটার ডিসপ্লে কিন্তু এই প্রাইস রেঞ্জে সব থেকে বেটার কিছু দেওয়ার চেষ্টা করেছে। আবার ডিসপ্লেটাতে অপটিক্যাল আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও থাকছে। শুধু ডিসপ্লে নয়, এই প্রাইস রেঞ্জে কিন্তু প্রসেসর, ক্যামেরা সবকিছুই সিএমএফ বেস্ট দেওয়ার চেষ্টা করেছে। মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 প্রো প্রসেসরটি এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে, যেটা 4 ন্যানোমিটারে বিল্ড করা। এই প্রসেসরটা কিন্তু খুবই ভালো পারফরমেন্স করে, ডে টু ডে টাস্কগুলো খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারে। এর আগে আরও বেশ কয়েকটা ফোনেও এই চিপসেটটি ব্যবহার করা হয়েছে, সেই ফোনগুলোর পারফরমেন্সও কিন্তু ভালো পাওয়া গিয়েছে। আর সিএমএফের সফটওয়্যার অপটিমাইজেশনের কারণে এই ফোনটার পারফরমেন্স আরও ভালো করবে। ফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং নাথিং ওএস 3তে রান করছে এবং কোম্পানি ক্লেম করেছে এই ফোনটাতে 3টা মেজর আপডেট দেওয়া যাবে। বাজেট ফোনের কথা চিন্তা করলে মেজর 3টা আপডেট আমার কাছে কিন্তু কম মনে হয়নি, কারণ এই প্রাইস রেঞ্জে অনেক কোম্পানি আছে যারা একটা আপডেট দেওয়ার পরে পরবর্তীতে আর কোনো আপডেটই দেয় না। আর ফোনটার ক্যামেরার কথা বলতে গেলে ভাই, সিএমএফ এই প্রাইস রেঞ্জে যে ক্যামেরা কনফিগারেশন নিয়ে এসেছে তা কোনো ব্র্যান্ডই পারবে না আমার মনে হয়। তো ক্যামেরা সেকশনের কথা বললে এই প্রাইস রেঞ্জে অন্যান্য ব্র্যান্ডগুলো একটা মেন ক্যামেরা দিয়ে কোনো আল্ট্রাওয়াইড সেন্সরও দিচ্ছে না, সেখানে সিএমএফ একটা টেলিফোটো লেন্স এবং একটা আল্ট্রাওয়াইড সেন্সর দিচ্ছে এবং টেলিফোটো লেন্সটাতে আবার 2x এর অপটিক্যাল জুম থাকছে। তো আশা করা যাচ্ছে এর মেন ক্যামেরা থেকে ফটো কোয়ালিটি একদম বেস্ট লেভেলের পাওয়া যাবে এবং পোর্ট্রেট ক্যামেরাও অনেক ভালো হবে। হয়তো আল্ট্রা ওয়াইডে কিছুটা ডিটেলস কম থাকবে, কিন্তু এতটুকু কম্প্রোমাইজ করাই যায়। এবং ফোনটার সেলফি ক্যামেরা হিসেবে 16 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার থাকবে। এছাড়াও ফোনটাতে সব ধরনের প্রয়োজনীয় সেন্সর সহ বাদবাকি সবকিছুই থাকবে। আর সিএমএফ এর সব থেকে ইউনিক যে ব্যাপারটা সেটা হচ্ছে তাদের ফোনের ব্যাকপার্টটি খুলে অন্য ব্যাকপার্ট ইউজ করা যায়। তবে সিএমএফ 2 প্রোতে ব্যাকপার্ট খোলা যায় না, শুধুমাত্র স্ক্রু খুলে নতুন একটা ব্যাকপার্ট লাগিয়ে নেওয়া যায়। এটার কারণ হচ্ছে এই ফোনটাতে IP64 এর রেটিং থাকছে, আর ব্যাকপার্টটি খুলে তো ওয়াটারপ্রুফ থাকবে না, এই জন্য তারা শুধুমাত্র স্ক্রু খোলার অপশনটি দিয়েছে। ফোনটার ব্যাটারি সেকশনে 5000 mAh এর ব্যাটারি এবং 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার থাকছে। তো 5000 mAh এর ব্যাটারি হওয়ায় এটা থেকে ব্যাটারি ব্যাকআপও অনেক ভালো পাওয়া যাবে। তো সবকিছু ভালো দিলেও কোনো ফোনই তো পারফেক্ট হয় না, এই ফোনটারও হয়তো বা কোনো না কোনো প্রবলেম থাকতে পারে, এটা ভবিষ্যতে জানা যাবে। কিন্তু এই মুহূর্তে 27,000 টাকার মধ্যে আমার কাছে এই ফোনটা একদমই টপ ক্লাস মনে হয়েছে, কারণ এই ফোনটা এই প্রাইসে যা যা অফার করছে তা বর্তমান কোনো ব্র্যান্ডই দিতে পারছে না। তবে বাংলাদেশের মার্কেটে আনঅফিসিয়ালি এই ফোনটা প্রথম দিকে আসলে হয়তো প্রাইসটা একটু হাই থাকবে এবং কিছুদিন গেলে এই ফোনটার প্রাইসটা হয়তো 25,000-এর আশেপাশে চলে আসবে। তো আজকের ভিডিওতে সিএমএফ 2 প্রো নিয়ে এতটুকুই বলার ছিল। পরবর্তীতে আবার নতুন ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।